ব্যাপারটা হচ্ছে যে কাজ সব জায়গায় প্রচুর হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু কাজের মতো কাজ কটা হচ্ছে সেটাই আমাদের এখন খুঁজে নিতে হবে। খুব কম হয় তো এখানে কাজ করছে সত্যবান মিস্ত্রি অ্যান্ড টিম। তার মাঝখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেই পরিচিত মুখগুলো হেসে ফেলেছে। একটু ক্যামেরাটা কাছে আনতে বলবো। মিস্ত্রি কৈলাস রয়েছে, তারপর আমাদের এই মিস্ত্রিদার নামটা কি জানো? সাহেব মিস্ত্রি আছে। ওই মিস্ত্রিদার নামটা কি? খোকনদা। তো আমি ক্যামেরাটা নিয়ে যেতে বলবো খোকনদার কাছে, সাহেব মিস্ত্রির মুখটাও ভালো করে দেখাতে বলবো। তো এরা কাজ করছে, কাজের কয়েকটা বিষয় একটু দেখাই আপনাদেরকে। প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে যে এই যে টাই বিমের, যেটাকে আপনারা অনেকে গ্রেড বিমও বলে থাকেন, টাই বিমের নিচে আমি সবসময় বলেছি 2 লাইন শোলিং থাকা দরকার। আপনারা যদি তাকিয়ে দেখেন দুটো করে কিন্তু গাঁথনি রয়েছে, তাকিয়ে দেখুন খুব ভালোভাবে যদি তাকিয়ে দেখেন দুটো কিন্তু গাঁথনি রয়েছে। এতে কি হচ্ছে লাভটা সেটা আগে সবার আগে বলি। যে কোনো টাই বিম যখন আমরা কাস্টিং করি তখন আমরা একটু তাড়াহুড়ো করে ফেলি। তাড়াহুড়োটা কীরকম করি, এই টাই বিমটাকে তো আমরা মাটির উপরই রাখি, একটা ইঁট দিয়ে সোলিং করি। অনেক জায়গাতেই দেখা যায় যে যেখানে কম বাজেটে কাজ ধরে মিস্ত্রিরা, বা দেখা যায় তাড়াতাড়ি কাজ হয়, দেখা যাবে এই সোলিংটার আবার মাঝে এই যে মশলা দেওয়া আছে, একটু কাছে এলে দেখাবো, এই সোলিংয়ের মাঝে যে মশলা দেওয়া আছে এই মশলাগুলোও দেয় না। 1 লাইন সোলিং সেটা যেমন একটা দেয়, তাতে মশলাটাও মিনিমাম দেওয়া উচিত, সেটা দেয় না। এখানে দেখুন মশলা দিয়ে জয়েন্ট মারা আছে, তার মানে এটা একটা গাঁথনি। এবার এই যে টাই বিমটা যখন তৈরি হবে, এই টাই বিমটা ইনিশিয়ালি যখন কাঁচা, সেই সময় যদি এর নিচের ইঁট হেলে বা দুলে যায়, তাহলে এই টাই বিমটা নিচের দিক থেকেও কিন্তু হেলে বা দুলে যাওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু গাঁথনি করা আছে, এর নিজের নির্দিষ্ট একটা লোড নেওয়ার ক্ষমতা আছে, তাই এই টাই বিমটা কিন্তু কোনোভাবেই নিচের দিক থেকে হেলে দুলে যাবে না। সেই বিষয়টা কিন্তু অনেকেই ভাবে না বা গুরুত্ব দেয় না। ওই যে ওখানে দেখা যাচ্ছে বাড়ির মালিক, বাচ্চা ছেলে দেখতেই পাচ্ছেন, কিন্তু নিয়ম মানছে। কোমরে হাত দিয়ে আমি একটু বলবো কাছে গিয়ে দেখিয়ে আসতে, কারণ সবার জানা দরকার বাড়ির মালিক কীরকম কোমরে হাত দিয়ে কাজটি দেখছেন। ঠিক আছে, এবার দেখুন আমরা একটা জিনিস তো বোঝালাম যে কেন এই শোলিংগুলো 2 লাইন করা দরকার। এবার ভেবে দেখুন তো, এই যে কলমটা আছে, এই কলমটা এখানে 4 ফুট বাই 4 ফুট বা 5 ফুট বাই 5 ফুটের যে গর্ত, সেটা আপনারা বালি দিয়ে বুঝিয়েছেন তো, বা মাটি দিয়ে বুঝিয়েছেন তো। এই মাটিটা তো বসে যেতে পারে, তাহলে সবার প্রথমে কি দেখা যাবে, এই কলম থেকে প্রথম 2.5-3 ফুট এই জায়গাটা দেয়ালে থাকে, ধপধপে থাকে, বসে যাওয়ার একটা ভয় থাকে। কিন্তু এখানে যে আমার 2 লাইন গাঁথনি আছে, তার মানে এই গাঁথনির উপর দিয়ে যত রকমের সমস্যা হলেও হতে পারে, কিন্তু বিমটা আমার এ যাত্রায় বেঁচে যাবে। সেই জন্য এই নিয়মগুলোকে মানা হয়, এবং অবশ্যই এই নিয়মগুলো মানতে গেলে কাজের যে রেট সেটা কিন্তু একটু হলেও বেশি লাগে। তো এবার এখানে যদি চলে আসেন, দেখাই, আমরা বলেছি উপরের রড মিডিলে ল্যাপিং দেওয়া যেতে পারে। এবার দেখুন নিয়মের মধ্যেও অনেক নিয়ম আছে। অনেকে বলবে টাই বিমের রড বাঁধা, এখানে আবার কি নিয়ম দেখাবে, তো সেই নিয়মটাই দেখাই। এ দেখুন আমাদের টপের রড শেষ হয়ে গেছে, এই যে ওইখান থেকে লাইনটা আসছে, আমরা তো জানি রড হচ্ছে 39 ফুটের হয়। এবার আমরা যদি 60 ফুটের লাইন হয়, তাহলে রড তো আপনাকে জুড়তেই হবে। এখন তো কোম্পানিকে বলতে পারেন না যে আপনি 60 ফুটের রড বানিয়ে দিন। সেরকম হলে আপনার যদি খাতির থাকে বলবেন, সেটা বড় কথা নয়। তো এখন ঘটনা যেটা হচ্ছে যে এই রডটা ল্যাপিং কোথায় পড়ছে, মিডিল জোনে। এবার অনেকেই বলবেন মিডিল জোনটা সেটা কি, ওই কলম আর ওই কলম তার মোটামুটি মাঝে বসে আছি আমরা, বুঝতে পারছি। কিন্তু এই উপরের রড কখনোই এইখানে ল্যাপিং করা যাবে না, এটা নেগেটিভ জোন। কারণ এখানে উপরের দিকে একটা বিম যখন মাঝে ব্যাকে, এই বিমটা যদি মাঝখানে ব্যাকে, বিমটা দুদিকে উঠতে চায়, সেই জন্য উপরের রডের ল্যাপিং কখনোই এইখানে হওয়া যাবে না। সেই বিষয়টা খেয়াল রাখতে হয় আমাদেরকে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার যদি আমরা এখানে জাংশানে দেখি, সবসময় আমরা বলার চেষ্টা করি যে টাই বিমের রড কিন্তু কলমের ভিতর দিয়ে নিয়ে যেতে হয়। এবার দেখুন যেহেতু ছোট কলম, 10-10-এর কলম, 7-7-এর রিং নিয়ে যাওয়ার ফলে এইখানে রডটি কিন্তু তাদের যে স্পেসিং সেটা কমবেই। এবার এখানে যেটা একটু চিন্তা থাকে আমাদের, যে ভাইব্রেটারের যে নিডেলটা সেটা ঢুকবে কিনা। এখন ভাইব্রেটারে অনেক রকমের নিডেল পাওয়া যায়, 40 mm কম সাইজেরও নিডেল পাওয়া যায়, যে নিডেলটা এখানে ঢুকে যাবে। কিন্তু আপনি যদি 2 ইঞ্চি নিডেল নিয়ে এসে এখানে ঢোকাতে চান, নিশ্চয়ই ঢুকবে না। তাহলে আপনাকে একটু সাইড থেকে
মানে এরকম সাইড থেকে নিডেলটা ঢুকিয়ে পাথরগুলোকে এখানে সেট করাতে হবে, কারণ এখানে যদি 2-4টে বড় পাথর পড়ে যায় তাহলে এই জায়গাটা ফাঁপা হয়ে যেতে পারে, এই সম্ভাবনাটা থাকে। তার জন্য পাথরের সিলেকশান একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি 3x4 পাথর কিনে আনলেন, দেখা গেল রাস্তার পাথর দিয়ে দিল, 4টে পাথর এখানে পড়ে গেল, ভিতরটা ফাঁকা, এখানে আর মশলা গিয়ে পৌঁছলো না। সেই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে কিন্তু যখন মাল কিনছেন তখনও। এবং এখানে যদি হুকগুলোও দেখেন, হুকগুলো সব অল্টারনেটে বাঁধা রয়েছে, একটা এদিকে একটা এদিকে, এবং 135 ডিগ্রি করা রয়েছে। এবার দেখুন বটম রডের ল্যাপিং কিন্তু আমরা বলেছি L/4-এ দেওয়া যায়। এই যে নিয়ম, তার মানে মিস্ত্রিদেরকে কিন্তু নিয়মগুলো মানতে হয়েছে। আবার মিস্ত্রিদের মুখগুলো দেখিয়ে আসো ভালো করে, ওরা হেসে ফেলছে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সাহেব মিস্ত্রিকেও দেখা, ও খাটছে, বলে আমার মুখটা তো দেখা যাচ্ছে না। এরা সব মুর্শিদাবাদ থেকে এসেছে, মুর্শিদাবাদের মিস্ত্রি, সত্যবান মিস্ত্রি অ্যান্ড টিম এরা। যাই হোক, কাজটা চলছে মহিষগড়িয়া নামক একটি জায়গায়, যেটা 10 গড়ার কাছাকাছি। ঠিক আছে, তো 10 গড়া বা খানপুরের দিকে এই সত্যবান মিস্ত্রি কাজ করে থাকেন, আমারই বিভিন্ন প্রজেক্টে তাকে দেখতে পাওয়া যায়। তো এইখানে দেখুন মিডিলের রড, নিচের ল্যাপিং হচ্ছে। নিচের রডের ল্যাপিং আমরা জানি কলম থেকে কিছুটা ছেড়ে L/4 জোনের কাছে ল্যাপিং দেওয়া উচিত। দেখুন এখানে দিয়েছে। এই নিয়মটা তো আপনার সাইটে মানা হচ্ছে না, কাজ হয়ে যাচ্ছে, বিম ঢালাইও করে দিচ্ছেন। তাহলে কি কি নিয়ম এক্সট্রা দেখলেন? শোলিং দেখুন, অ্যাকচুয়ালি শোলিং বলা যাবে না, 2 লাইন গাঁথনি করা আছে। এবার বসবি বস, একটা ইঁট বসবি বসে যা, তারপরে ইঁটটা বসবি বসে যা, ভীমটা এই যাত্রায় বেঁচে গেল। তারপর দেখুন ল্যাপিং জোন, টপ রডের ল্যাপিং মিডিলে, বটম রডের ল্যাপিং L/4-এ। তারপর দেখুন বিমের রড কলমের ভিতর দিয়ে ঢুকছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই রিংটা 99% সাইটে কিন্তু নেই। এই রিংটা কলম আর বিমের জাংশনের রিংটাও এখানে মিস্ত্রিরা দিয়ে রেখেছে। এগুলো দেখতে খুব মজা লাগে কিন্তু করা ততটাই কঠিন। এই রিংটা যখন বিমটা নামবে, কলম আর বিমের মাঝখানে কিন্তু থেকে যাবে, অর্থাৎ এই জায়গাতেও কিন্তু রিংটা মিস হচ্ছে না। এই বিষয়টা মাথায় রাখতে পারলে, এবং এখানে যে এলটা হচ্ছে দেখুন, এই এলটাও কিন্তু আবার এই রডের বাইরে বেরিয়ে আসেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে যে আমাদের মিস্ত্রিরা পারছে না, কেন পারছে না? তাহলে এদের কাছ থেকে ট্রেনিং নিয়ে জানা, আপনারা কিছু এদেরকে দিয়ে ট্রেনিং নিতে হবে, বিনা পয়সায় ট্রেনিং নেবেন না। তো যাই হোক, আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই দেখুন রডটা এল করেছে, ক্যামেরায় দেখাতে চাইবো, এই রডগুলোর ভিতরে কিন্তু রয়েছে, এই রডগুলোর বাইরে বেরোয়নি কিন্তু। তার মানে অনেক সময় কী হয়, এখান থেকে যখন পাটাটা মারা হয় এই রডটা পাটায় ঠেকে যায় অনেক মিস্ত্রিদের। অনেকেই বলে কী করে করবো, এরকম আবার করা যায় নাকি? কী করে করেছে একটু দেখে নিন, তারপর আমাকে তো খারাপ কথা বলবেনই, একটু দেখে নিন আগে কীভাবে করেছে, বুঝতে পারছি। তো এই হচ্ছে আজকের মূল ভিডিও। এবং যখনই এই ধরনের কাজ আপনারা করতে চাইবেন, অবশ্যই আপনারা কি দেখেন, আপনারা সবসময় দেখেন যে একটা মিস্ত্রিকে নিয়ে চলে এলাম, একটা রেট দিয়ে দিল, এবং আপনারা 4টে মিস্ত্রির কাছে যান, নিয়ে একটা কম রেটে যাকে পান তাকেই নিয়ে চলে। এখনও গ্রাম্য এলাকায় এগুলো প্রচুর হচ্ছে, খুবই ভালো কথা, কিন্তু কম রেটে যারা কাজ ধরে তারা কি আদৌ এই নিয়মগুলো মানতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন থেকেই যায়। আর এই নিয়মগুলো না মেনে বাড়িও হয়ে যাবে, সে বাড়ি বাইরে থেকে দেখে মনে হবে ঠিকই আছে, কিন্তু এই সূক্ষ্ম নিয়ম মেনে যদি কেউ করতে পারে তার কোয়ালিটি আলাদা হবে। এবং তাকিয়ে দেখুন, আমরা যে বলি শেয়ার কি, যে কলম যেখানেই শেষ হবে না কেন সেখানেই দেখবেন একটু গ্রিপের জন্য পাথর থাকা দরকার, সেই পাথরও কিন্তু এখানে মিস হয়নি। এবং যদি তাকিয়ে দেখেন যে কলমের রডগুলো যেগুলো কাটা রয়েছে, যেমন এইখানের এই কলমটাকেই তাকিয়ে দেখুন, এই রডটা কিন্তু আমাদের লিন্টেলের কাছাকাছি ল্যাপিং হচ্ছে, বাকি রডগুলো কিন্তু ছাদ পেরিয়ে চলে যাচ্ছে। তো এই ল্যাপিং জোন সেটাকেও মেনটেন করে কিন্তু কাজ করার চেষ্টা চলছে। আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে এই ধরনের কাজ যারা করতে চান অবশ্যই ভালো রেট নিয়ে তবেই হবে। অনেকেই আমাদের ভিডিও দেখে কাজ করাতে আসছেন, 120 টাকায় যে মিস্ত্রিকে ধরেছেন তাকে বলছেন এরকম করতে, সে পারবে না, সে পালিয়ে যাবে, সেটা তার দোষ নয়, সেটা আপনার দোষ। আর আপনারা যদি এই নিয়মগুলো মানতে চান অবশ্যই কাজের রেটটার কথাও ভাববেন। আর হ্যাঁ,
যে সমস্ত মিস্ত্রিরা করেছে এরকম কাজ তাদেরকে দিয়েই কাজটা করানোর চেষ্টা করবে। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন।